চর্চায় ভূপতিনগর। চর্চায় সন্দেশখালীর পর ভূপতিনগরেও জাতীয় তদন্তকারী আধিকারিকদের উপর হামলা। এরই মধ্যে ভূপতিনগরে এমন কাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যকে পাল্টা দিয়ে চর্চায় বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। স্মরণে রয়েছে, আশা করা যায়, তবু আরেকবার মনে করিয়ে দেওয়া যাক ভোর রাতে এনআইএ আধিকারিকদের উপর হামলার ঘটনায় মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া। মধ্যরাতে মহিলারা ঘুমোচ্ছে বাড়িতে, গদ্দারের এলাকায় মধ্যরাতে পুলিশকে না জানিয়ে চলে গেল। পুলিশের ড্রেস পরে তো অনেক বদমাশি লোক আগে সিঙ্গুর নন্দীগ্রামে বদমাশিও করেছে। মায়েরা কি করে বুঝবে, মেয়েরা কি করে বুঝবে বাইরে থেকে যদি কেউ হামলা করতে আসে? মা বোনেরা প্রতিবাদ করলো, তাদের বিরুদ্ধে ডায়েরি করে দিয়েছে। অর্থাৎ ঠিক যেমন শাহজাহান লুকিয়ে থাকাকালীন তিনি বলেছিলেন তাকে টার্গেট করা হচ্ছে, এক্ষেত্রেও তিনি মহিলাদের ঢাল করে অন্যায়কে প্রশ্রয় দিলেন, এমনটাই মত ওয়াকিবহাল মহলের। এ নিয়ে রাজনৈতিক ব্যক্তিত্বরা তাদের মতামত দিয়েছেন। তবে মাননীয়ার মন্তব্যের পাল্টা দিতে গিয়ে ফের বিস্ফোরক মন্তব্য করেন দিলীপ ঘোষ। যারা রাষ্ট্রদ্রোহী, যারা বোমা বন্দুকের কারখানা খোলেন, তাদের মাটির তলা থেকে বের করে আনবে কেন্দ্রীয় সরকার। এরপরে তিনি বলেন, যদি পুলওয়ামা হতে পারে, বালাকোট হতে পারে, তবে বাংলায় তার থেকেও বড় সার্জিক্যাল স্ট্রাইক হতে পারে। বিস্ফোরক হুঁশিয়ারি দিলীপের। জিজ্ঞেস করুন, এরকমই তো করেছিল মধ্যরাত্রে হোক শেষ রাত্রে হোক, যখন দরকার হবে চোরেদের বাড়িতে ইডি সিবিআই যাবে, এনআইএ যাবে। যারা রাষ্ট্রদ্রোহী, যারা দেশে বোম বন্দুক নিয়ে কারখানা করছে, বোম ফাটাচ্ছে, মানুষকে মারছে, বিদেশের সঙ্গে হাত মিলিয়েছে, তাদেরকে মাটির তলার থেকে বার করবে আমাদের কেন্দ্র সরকার। কেউ বাঁচবে না। যদি পুলওয়ামা হতে পারে, বালাকোট হতে পারে, এখানেও সেরকম তার চেয়ে বড় সার্জিক্যাল স্ট্রাইক হতে পারে। যাদের জন্য পুষেছেন, বানিয়েছেন, এইসব ডাকাতদেরকে বুঝিয়ে দিন, এক একটা বার করে করে তাদেরকে সাজা দেওয়া হবে। লোকসভা নির্বাচন যতই এগিয়ে আসছে, ততই শাসক দলের বিরুদ্ধে একের পর এক কটাক্ষ ছুড়ে দিচ্ছেন দিলীপ ঘোষ। এবার তাঁর মুখে বাংলায় সার্জিক্যাল স্ট্রাইকের হুঁশিয়ারি। কোনোভাবেই অপকর্ম বরদাস্ত করবে না কেন্দ্রের সরকার। এই মন্তব্যে একথাই তিনি বুঝিয়ে দিলেন। ওয়াকিবহাল মহলে গুঞ্জন এমনটাই। ক্যালকাটা নিউজ।